আমাদের এইবার নববর্ষের সকালটা কিছুটা এইভাবে কেটেছিল, ওই যে 1 কাপ চা তার সাথে গরম গরম রুটি। আর কোনো ব্রেকফাস্টের ঝামেলা এই বছর আর করিনি বাবু, কারণ কি ওই ব্রেকফাস্টের ঝামেলায় পড়লে আর তোমার মেন কোর্স রান্না করতে অনেক বেলা হয়ে যায়। তারপর তো আবার সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরি করবো তো, তাই না? তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, অলমোস্ট বলতে পারো সমস্ত কিছু প্রিপারেশন করেই রেখেছিলাম। তো এখন জাস্ট ঝপাঝপ শুধু বসাবো আর হয়ে যাবে। তো এই যে মিষ্টির ক্রেভিংস হচ্ছিলো, তো এর জন্য আবার মিষ্টির বদলে আইসক্রিম এনে নিয়েছি। তো এখানে ভাতটা হয়ে গেছে, এবার বসিয়ে দেব চাটনি। চাটনিটা আবার শেষ পাতে না হলে মনে হয় কি খাওয়াটাই সম্পূর্ণ হলো না। আফটার অল বাঙালি বলে কথা, শেষ পাতে চাটনি না হলে মনে হয় খাওয়াটাই অসম্পূর্ণ। তো ওখানে দেখো রান্না বসিয়ে আবার এখানে এসেছি যে বাইরের একটু ওয়েদারটা দেখবো বলে। দেখবো আর কি, অনুভব করতে এসেছি। যা গরম পড়েছিল, উফ, তাই বলে কি আর খাওয়া বাদ দিলে চলবে? আফটার অল নববর্ষ বলে কথা। আর আজ তো সেই সারা বছরের হিসাবিটার ডায়েট চার্টটাকে আনফলো করার দিন, তাই না? তো এখানে আবার এসেছি পুজো দেবো বলে ফুল তুলতে। তো আমার আবার বারান্দায় প্রচুর ফুলের গাছ হয়েছে, তো মোটামুটি সেখান থেকেই প্রতিদিনের জন্য প্রচুর ফুল পেয়ে যাই। ওই যে দেখছো তো আসন ভরে ফুল দিয়েছি। এই যা, তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না যে তোমরা নববর্ষের দিন কি করলে। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও, না হলে আমি জানবো কি করে তোমরা কেমন করে কাটালে নববর্ষটাই। তো চলো আজ তাহলে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে অন্য কোনো মিনি ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।